নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে মাছের তেল আর কিছু সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি এখানে মাছের তেলগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে দেখুন, কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। দেখুন, হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেবো, দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল করে ভাজলেই হয়ে যাবে। তো দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে কিন্তু আলাদা করে তুলে রেখে দেবো। এরপর আমি ওই সবজি ভাজার তেলের মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি যে কাটা আর তেলটা, মাছের তেলটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আমি কিন্তু শুধু মাছের তেল ব্যবহার করছি না, ওর সাথে কিছুটা কাটাও ব্যবহার করছি। তো দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, আর একদম লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু একটা আঁশটানি যে গন্ধ থাকে সেই গন্ধটা বেরোবে, ভালো লাগবে না। তাই ভালো করে আমি ভেজে নেবো, কিন্তু লাল লাল করে ভেজে নেবো। দেখুন, অনেকটা কড়া করে কিন্তু আমি মাছের তেল আর কাঁটাটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা দিয়ে আবার কিন্তু আমি কড়া করে ভালো করে ভেজে নেব। তো দেখুন, হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু ভালো করে কড়া করে ভেজে নেব। দেখুন, আমি কিন্তু কড়া করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এরপরে এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই আমি কিছু সবজি ব্যবহার করছি। বেগুন, শিম, পেঁয়াজ, কুমড়ো, এইসব দেখুন আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই সবজিগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপর দেখুন, আমি এর মধ্যে টমেটো ব্যবহার করছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটা এরকমভাবে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। এখানে দেখুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম। 2 চামচ, ছোটো চামচের 2 চামচ মতন আদা রসুন বাটা দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন এখানে দেখুন জিরে গুঁড়ো ব্যবহার করছি। আমি কিন্তু সব কিছু পরিমাণ মতো ব্যবহার করছি, আপনারা বুঝে দেবেন। এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব। পরিমাণ বুঝেই হলুদ গুঁড়োটাও দেব। আপনারা যে যতটা বানাবেন ততটা কিন্তু পরিমাণ বুঝে মশলাগুলো ব্যবহার করবেন, নাহলে বেশি মশলা দিয়ে দিলে একটা মশলার গন্ধ ছাড়বে, তো ভালো লাগবে না। এরপর এখানে দেখুন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যে যতটা ঝাল পছন্দ করেন ততটা বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে আবার আমি সব কটার সাথে, সবজিগুলোর সাথে মশলাটাকে মিক্স করে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তাই দেখুন, ভালো করে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে মশলাটাকে। মশলাটা কিন্তু অল্প করে কষিয়ে নিয়েছি। এরপর দেখুন, ভেজে রাখা ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, করে কিন্তু অল্প পরিমাণে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নেব। দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। জলটা ব্যবহার করছি যাতে সবজিগুলো নিচে পোড়া না লেগে যায়, আর তাহলে কিন্তু মশলা থেকে একটা পোড়া গন্ধ বেরোবে। তাই একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে সবজিটাকে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। নুনটাও কিন্তু আপনারা বুঝে দেবেন। তাই দেখুন, আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি ভাজার সময় বা মাছগুলো ভাজার সময় কোনো নুন ব্যবহার করিনি, তাই কিন্তু পরিমাণ বুঝে নুনটা আমি দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এরপর দেখুন, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা যদি কেউ পছন্দ না করেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এবারে আমি ভালো করে আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সবজিগুলোর সাথে মিশিয়ে নেবো। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দেখুন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে সবজিগুলো কিন্তু ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। একটুখানি দেখে নেবেন। তো আমি দেখুন জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখছি, রেখে সবজিগুলো একটু কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। দেখুন, ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি দেখে নিলাম সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে যে কাঁটাগুলো আর মাছের তেলটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন সবজির সাথে মাছের কাঁটা আর মাছের তেলটা ভালো করে মিক্স করে দিচ্ছি, দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেবেন, তাহলে কিন্তু সবজির সাথে ভালো করে মিশে যাবে মাছের কাঁটাটা আর তেলটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি ব্যবহার করছি। চিনি দিলে কিন্তু প্রত্যেকটা সবজি বলুন বা কোনো খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ব্যালেন্স থাকে, তাই আমি একটু চিনি ব্যবহার করছি। আপনারা যদি না দিতে চান তাহলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এরপর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। দিলে কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর খুব ইজি পদ্ধতিতে আমি কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। এই শীতকালে কিন্তু এরকম রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, তাই আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর অসম্ভব ভালো লাগে খেতে। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে খেতে। এরকম সিম্পল রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।